আসসালামু আলাইকুম। ভিডিও দেখে বুঝতেই পারছেন আজকে কি পিঠা বানিয়েছি। আজকে বানিয়েছি সেমাই পিঠা। এই পিঠাটা কোন কোন অঞ্চলে কী নামে পরিচিত অবশ্যই জানাবেন। আমাদের এখানে এটা সেওয়াই পিঠাও বলে, আবার সেমাই পিঠাও বলে। আপনাদেরকে আজকে পারফেক্টভাবে সেওয়াই পিঠা কীভাবে বানাবেন দেখিয়ে দেব। এই যে কাপটা দেখছেন বা এই মগটা দেখছেন, আমি এই মগে প্রায় 1 মগের মতো পানি নিয়েছি। যদি শুকনা চালের গুঁড়ি হয় 1 মগ পানি এবং 1 মগ শুকনা চাল, আর যদি ভেজা চাল হয় তাহলে আধা কাপ পানি আর 1 কাপ শুকনা চালের গুঁড়া নিলেই পারফেক্ট হবে ডোটা। লবণ দিয়ে দিলাম, এখন ভালো করে ডোটা বানিয়ে নিব। এই তো হয়ে গেছে আমার যে চালের গুঁড়াটা আছে সেদ্ধ। এখন আমি সুন্দর করে মথে এবং পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই স্কিপ করবেন না। এতটা পারফেক্টভাবে সেওয়াই পিঠাটা বানানো যায় আপনাদেরকে আজকে শিখিয়ে দেব। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই তো দেখেন আমার ডোটা কেমন হয়েছে। এই ডোটাই হচ্ছে সেওয়াই পিঠা বানানোর জন্য পারফেক্ট ডো। এই তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা কতটা সফট এবং সিল্কি হয়েছে। এভাবেই আসলে এই ডোটা দিয়েই যদি আমি পারফেক্টভাবে সেওয়াই পিঠা বানাই তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। এখন আমি এই ডোটাকে লম্বালম্বিভাবে মথে নেব। মথে আমি সুন্দর সুন্দর করে কেটে নেব, গোল গোল করে সমানভাবে কেটে নেব, যেন আমার যেই রশিগুলো আমি পাকাবো ওইটা যেন সুন্দর হয় বা পরিমাপ যেন ঠিক থাকে। এখন একটা নিলাম, নিয়ে আমি একটু হালকা চালের গুঁড়ি দিয়ে নুডলসের মতো লম্বালম্বি করে নিব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা এভাবেই বানাবেন, খুবই ভালো লাগবে খেতে। কীভাবে বানিয়ে নিচ্ছি দেখতেই তো পাচ্ছেন। এই তো এভাবে একটা রশির মতো পাকিয়ে নিব, নিয়ে একটু একটু নিয়ে হাতে ভালো করে মথা দিয়ে আমি এরকম লম্বালম্বি করে সেমাইয়ের মতো করে বানিয়ে নেব। এটা কিন্তু আপনার হাতের উপর নির্ভর করবে বা হাতের চাপের উপর নির্ভর করবে, এটা কি মোটা হবে নাকি চিকন হবে নাকি লম্বা হবে নাকি এটা মাঝারি সাইজের থাকবে। তো আমি সবগুলো একই সাইজের করে নিয়েছি। একটা দুটা লম্বা হয় বা খাটো হয়, এতে কোনো প্রবলেম নেই। এই তো দেখেন আমার 1 মগ চালের গুঁড়ি দিয়ে ঠিক কতটা পরিমাণ সেমাই পিঠা হয়েছে। এখন আমি দ্বিতীয় ধাপটা দেখিয়ে দিব। নিয়ে নিলাম প্রায় 1 কাপের মতো খেজুরের গুড়। আমি যেহেতু আমার বাসায় চিনিটা একটু কম খাওয়া হয়, তাই আমি খেজুরের গুড়টা একটু কমই নিয়েছি। আপনারা চাইলে একটা ফুল গুঁড়ও নিতে পারেন যারা চিনিটা বেশি পছন্দ করেন। দিয়ে দিলাম 3টা তেজপাতা এবং 5টা দিলাম এলাচ। এখানে আমি দারচিনি দিব না, দারচিনি দিলে যেই সেমাইটা আছে এটা নষ্ট হয়ে যায়। দিয়ে দিলাম লবঙ্গ প্রায় 2-3টার মতো। এখন আগে থেকে প্রায় 2 কেজি দুধ জাল করে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিব। এটা কিন্তু এক ধরনের ক্যারামেল গন্ধ আসবে, খুবই মজা। এভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন বাসায়। কতটা টেস্ট হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর যদি আমার ভিডিওটি আপনারা না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে আবার আরেকটা ভিডিও বানিয়ে দেব। এই তো এখন নারিকেল কুড়িয়ে রেখেছিলাম প্রায় 1.5 কাপের মতো, আমি নারিকেল কুড়ানো দিয়ে দিলাম। প্রায় 2 থেকে 3 চামচের মতো কিশমিশ, এটা স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি। আমি এখানে বাদাম কুচি ব্যবহার করব না, কারণ বাদাম কুচি দিলে খেতে ভালো লাগবে না। এখন দুধটা হালকা গরম হতেই আমি আগে থেকে বানিয়ে রাখা যে সেমাইগুলো আমি বানিয়ে রেখেছি এগুলো আস্তে আস্তে দিব, ধাপে ধাপে দিব। একসাথে সবগুলো ছেড়ে দেব না, তাহলে কিন্তু লেগে যাবে এবং এগুলো খেতে ভালো লাগবে না, মানে চাকা চাকা হয়ে যাবে আর কি। এই তো আমি একটু একটু করে দিচ্ছি, মানে স্তরে স্তরে দিলে পিঠাটা সবচেয়ে ভালো হয়। একবারে দিলে পিঠাটা খেতে আর ভালো লাগে না। এই তো সবগুলো পিঠা আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন চুলার আঁচটা হালকা কমিয়ে হালকা নেড়ে আমি পিঠাটা তৈরি করব। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর আমার পেজটিকে সাপোর্ট করবেন, ফলো দিয়ে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পেজকে সাপোর্ট করে যাবেন। দেখেন দুধটা কিন্তু এখনও ঘন হয়নি, মানে এখনও সেদ্ধ হয়নি তেমন। এখন স্বাদটা ধরে রাখার জন্য প্রায় আধা চামচের চেয়েও একটু কম আমি লবণ দিয়ে নিয়েছি। দেখেন কেমন হয়েছে। আমি এখন উঠিয়ে নেব। আমার সেমাইটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিব যে কীভাবে সেদ্ধটা হয়েছে আর কি।
এই যে কিভাবে বুঝবেন যে সেওয়াইটা সিদ্ধ হয়ে গিয়েছে, এই যে দেখেন এইটা হলে মানে সেওয়াইটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই সেওয়াই পিঠা বানিয়ে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে প্রায় 2-3 দিনের মতো খাওয়া যাবে। এটা পরোটার সাথেও খাওয়া যায়, রুটির সাথেও খাওয়া যায়, এমনিতেও খাওয়া যায়। খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। শীতকাল মানে হচ্ছে এটা পিঠাবলির ধুম। আর সেওয়াই পিঠা হবে না তা কি হয়? কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।